বাবা তুলসী মালা গলায় থাকলে আরো উপকার আছে। যেদিন তোমার দেহ থেকে প্রাণপাতি চলে যাবে, যেদিন তোমার কাছে যমদূত আর বিষ্ণুদূত আসবে তোমাকে নিতে, গলায় যদি তুলসী মালা থাকে, তুমি যত অপরাধী পাপী হও না কেন, তোমাকে বিষ্ণুদূত এসে নিয়ে যাবে। এখন মনে মনে ভাবতে পারে জীবনে এত অপরাধ করলাম, আর গলায় তুলসী মালা থাকলে যে স্বর্গবাসী হব, বিষ্ণুদূত এসে নিয়ে যাবে। মা, আমরা তো সকলে অজামিলের গল্প শুনেছি, তাই না? যে অজামিল কোনোদিন ভগবানকে ডাকিয়ে নি, কোনোদিন সাধু সঙ্গে ভক্ত সঙ্গই করিনি, তবে তার ছেলের নাম রেখেছিল নারায়ণ। তো মৃত্যুকালে আমার ভগবানকে নয়, তার ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল বলে তাকে বিষ্ণুদূত এসে নিয়ে গেছে। যমদূত যখন তাকে নিতে আসছিল, এমন সময় বিষ্ণুদূতও এসেছে, কিন্তু বিষ্ণুদূত এসে নিয়ে গেল। তো যখন যমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল যে সে তো জীবনে অনেক অপরাধ করেছে, তাকে আমরা ওই জমালয়ে নিয়ে যাব। তো বিষ্ণুদূত বলেছিল, শোনো, যে জনে মৃত্যুকালে আমার ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করে, সে কখনো ওই জমালয়ে যায় না, সে স্বর্গবাসী হয়ে যায়। সেদিন তোমাকে বিষ্ণুদূত এসে নিয়ে যাবে। তুলসীর আরো উপকার আছে। দেখুন, এই তুলসী বৃক্ষকে স্পর্শ করলে দেহের পাপ নাশ হয়। সকালবেলা স্নান করে এসে শুদ্ধ কাপড় পরিধান করে তুলসী তলায় জল ঢালবে, তুলসী বৃক্ষকে স্পর্শ করবে, দেহের পাপ নাশ হবে। তুলসীর আরো উপকার আছে। এই যে মা, আমরা গয়া কাশী বৃন্দাবনে যাই না? একটু মনোযোগ সহকারে শুনবি মা। আমরা গয়া কাশী বৃন্দাবনে যাই কেন? পূর্ণ ফলের জন্য, তাই না? আর গয়া কাশী বৃন্দাবনে যাওয়ার সবার কি সামর্থ্য হয় মা? সবার তো হয় না। তাহলে কি করবি? ওই গয়া কাশী বৃন্দাবনে তোমাকে যেতে হবে না, ঘরে বসে প্রতিদিন শুদ্ধ কাপড় পরিধান করে পদতালি দিয়ে বদনে কৃষ্ণ নাম নিয়ে ওই তুলসী বৃক্ষকে পরিপূর্ণ করবে। ওই গয়া কাশীর পূর্ণ ফল তুমি বাড়িতে বসে লাভ করতে পারবে। তুলসীর আরো উপকার আছে। আচ্ছা, তুলসী আরতি দেখে আমার হাত তুলো তো একটু দেখি। আমরা জানি এই কয়জন? আচ্ছা, কার কার কাছে বড় মোবাইল আছে একটু হাত তুলো তো দেখি। আমার কাছে আছে, ভিডিও করেছি। খারাপ কিছু বলবো না, একটু হাত তুলো না যার কাছে আছে। শোনো, যাদের কাছে বড় মোবাইল আছে ইউটিউবে সার্চ দেবে তুলসী আরতি দিয়ে দেখবে, তুলসী আরতি চলে আসবে। 2-4-5 দিন তুমি শুনবে, এমনি মুক্ত হয়ে যাবে। হরি বল বলে যে তোমারও শরণ লাই তাহার বাঁচা বলে, তুলসী রে, তুই তো কৃষ্ণ ভালোবাসার মানুষ, শোনে শোনো তুলসী, মধুই আমার সুখী আছে না দুঃখী আছে, যা একবার আমার মধুকে গিয়ে দেখাই তুলসী। বাবা, যখন আমার গোবিন্দ তার দাদার সখাল ঘর নবলক্ষ দেবীকে নিয়ে উঠে গেলেন, আমার রাধার সঙ্গে দেখা হলো। তুলসী কি করেছিল? একটু আসলে তুলসী কি করেছিল? ওই রক্তবিতার উপরে বসে বসে বিনা সুন্দর মালা গেঁথেছিল। তুলসী কি বলছে, তুলসী রে, শোনে শোনে তুলসী, তুই বধুর কাছে যাবি, এই যে আমি বিনা সুন্দর মালা গেঁথেছি, একবার বধুর কাছে নিয়ে যা, কর্পূর তাম্বুল সাজিয়ে দিচ্ছি, তুই বধুর কাছে নিয়ে একবার দেখে আয়।